কে মাংস করার জন্য আলুগুলো ভেজে নিয়েছি। আর এদিকে প্রেসার কুকারে খাসির মাংসটা রয়েছে। আর এদিকে টমেটো, পেঁয়াজ, কাঁচা লঙ্কা এগুলো সব কেটে নিয়েছি। আর এখানে রয়েছে আদা রসুন বাটা। দেখতে থাকো পুরো ভিডিওটা। বন্ধুরা, এদিকে মাংস করার জন্য আলুটা ভেজে নিয়েছি। আর এদিকে টমেটোটা রয়েছে, এদিকে মাংসটা রয়েছে, আর এদিকে ভেজে নিচ্ছি পেঁয়াজটা। দেখো বন্ধুরা, টমেটো আর আদা রসুন দিয়ে একটু কষিয়ে নিচ্ছি। তারপর এক এক করে মশলা দিয়ে আর একটু কষিয়ে নেব। দেখো বন্ধুরা, এক এক করে মশলাগুলো দিয়ে দিয়েছি। একটু লঙ্কার গুঁড়ো, একটু হলুদের গুঁড়ো, একটু জিরের গুঁড়ো আর একটু ধনের গুঁড়ো দিয়ে ভালো করে এবার একটু মশলাটা কষিয়ে নেব। তারপরে মাংসটা দিয়ে আর একটু ভালো করে কষিয়ে নেব। অল্প মাংস আমি অল্প মাংসতে করছি, কারণ এটা নবমীর দিনে বেঁচে থাকা একটু অল্প মাংস ছিল, সেটাই করছি। আর দেখতে থাকো। দেখো বন্ধুরা, মাংসটা দিয়ে এবার ভালো করে কষিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দেবো আলু। তেল ছেড়ে গেছে। এবার এর মধ্যে দেবো আলু দিয়ে একটু কষিয়ে নেব। কষিয়ে নিয়ে আর ঝোলটা করে নেব। দেখো বন্ধুরা, আলুটাও দিয়ে ভালো করে একটু মাংসের সাথে আলুটা ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর এবার কষানো হয়ে গেলে ভালো করে একটু গরম জল দিয়ে ঝোলটা ফুটিয়ে নেব। দেখো বন্ধুরা, আলুটা দিয়েছি আর আলুটা দিয়ে একটু জল দিয়ে একটু ফুটিয়ে নিচ্ছি। সুন্দরভাবে ফুটে গেলে আর একটু জল দিয়ে চাপা দিয়ে দেবো। তো বন্ধুরা, যখন কষাচ্ছিলাম না, তখন এই গরম মশলাটা দিতে আমি একদমই ভুলে গেছি, পাশে রেখেছিলাম, ভুলে গেছি। এখন যখন প্রেসার কুকারে এটা ঝোল করব বলে একটু তেল দিয়ে এগুলোকে ভেজে নিচ্ছি। ভেজে নিয়ে তারপর ঝোলটা এর মধ্যে দিয়ে দেবো। আর গরম মশলাটা দিলে একটু টেস্টটা ভালো হয়, তাই এটা আগে দিয়ে নিচ্ছি। দেখো বন্ধুরা, প্রেসার কুকারে দিয়ে দিয়েছি মাংসটা। এবার সিটি মেরে নেব। 2-3টে সিটি মারলেই আমার একবারে মাংসর ঝোলটা রেডি হয়ে যাবে। আমার মাংসর ঝোল রেডি হয়ে গেছে। আর নাবিয়ে আমি একটু মিট মশলা ছড়িয়ে দিলাম এর মধ্যে। ব্যাস, আমার মাংসর ঝোল একবারে সম্পূর্ণ রেডি হয়ে গেছে।